হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দ্য জেনারেলসে ইয়ংগেস্ট সান রিটার্ন মাস্টারে এপিসোড 70কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কাহিনি স্টার্ট হয়, আমাদের দেখানো হয় জিনওয়েকে যে খাবার খেতে থাকে আর সাউজি তাকে বলতে থাকে যে এগুলো খুবই ভালো খাবার, খেয়ে দেখো। জিনওয়ে ভাবতে থাকে যে ও এরকম কেন করছে, ও কিসের জন্য করছে। আর সাউজি মনে মনে ভাবতে থাকে ও কি কিছু বুঝতে পেরেছে। তারপরে সে ভাবতে থাকে যে কাল রাতের ব্যাপারটা যা হয়েছিল, ও আমাকেই সন্দেহ করছে না তো? সাডেনলি ও আমাকে সাসপিসিয়াস করতে চালু করে দেয়নি তো? তখনই সে বলে যে ও এই খাবারটা প্রচুরই আজব লাগছে, আমি বাইরে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? জিনওয়ে তাকে বলে যে না, আমি বাইরে যাব না, আমার এমনিতেও খাওয়ার ইচ্ছে নেই, তো তুমি চলে যাও। এটা শুনে সাউচি বলে যে ঠিক আছে, তাহলে তুমি এখানে ওয়েট করো, আমি আসছি এক্ষুনি। তো জিনওয়ে বলে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখানে ওয়েট করবো, তুমি যাও। তো সাউচি বলে যে ঠিক আছে, আমি যাচ্ছি, তো তুমি এখানেই থাকো, কোথাও যাবে না, ঠিক আছে? আমি তাড়াতাড়ি চলে আসবো, আর যদি কিছু দেখতে পাই টেস্টি তোমার জন্য নিয়ে আসবো। তারপরে সেখানে যে সাউজি বাইরে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করার বলে যে আমি জিনভাইকে ঘরেই থাকতে বলেছি। তার বাবা বলে যে ঠিক আছে চলো, এবার আমরা অন্য জায়গায় যাওয়া যাক। আর সেখানেই জিনওয়ের আন্টও লুকিয়েছিল। তারপরে দেখানো হয় যে তারা নজর রাখে যে লিন ফ্যামিলির যে ইয়ং মাস্টার সে কে হয়, আর তারা অন্য কাউকে চেঞ্জে দেখে। তো এটা দেখে জিনওয়ের নয়, সেটা দেখে সাউসি আর সাউসি বাবা বলেছে তার মানে আমরা ভুল ভাবছিলাম জিনওয়েকে এতদিন ধরে। ঠিক আছে, তাহলে এবার আমরা ওকে হাট করতে পাঠাবো। কিন্তু সাহসী বলেছে কিন্তু কেন, তুমি ওকে কেন হাট করতে পাঠাতে চাইছো? তার বাবা বলেছে তুমি জানো না, আমাদের ওই লিন ফ্যামিলি ব্যাড রিলেশনশিপকে ভাঙতেই হবে। তো সাহসী বলেছে এর পিছনে জিনওয়ের থাকার কী আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুমি ওকে বন্ধু বানিয়ে কেন নিজের কাছে রেখেছো বাবা? তো তখনই তার বাবা বলে যে কারণ আমি ওর টেস্ট পাস করতে চেয়েছিলাম, বাট ও টেস্ট পাস করে গেছে, সেই জন্য আমরা ওর উপরে বিশ্বাস করতে পারি। এটা শুনে সাহসী বলেছে কিন্তু বাবা, সত্যি কথা বলতে আমার কিছু না কিছু তো গণ্ডগোল লাগছে, কী ম্যাটার আমি বুঝতে পারছি না জিনওয়েকে নিয়ে। তার বাবা বলে যে যাই হয়ে যাক না কেন, ওকে আমি পাঠাবো আজকেই ওই লিন ফ্যামিলিকে মারার জন্য। আমাদের ওকে দিয়েই, ওর হাত দিয়েই লিন ফ্যামিলির সবাইকে শেষ করাতে হবে। তুমি জাস্ট দেখো আমি কি করি, আমি জিনওয়েকে এর মধ্যে টানবই। সাউসি মানা করে তার বাবাকে যে বাবা এরকম করার কোনো দরকার নেই, তাছাড়া লিন ফ্যামিলির সঙ্গে তো আমাদের শত্রুতা, তাই না? তার বাবা বলে যে সাহসী তুমি জানো না শত্রুকে নিজের কাছে রাখতে হয়, তুমি এমন অ্যাক্টিং করো যেন তুমি সব কিছু বুঝতে পারো, কিন্তু আমার মনে হয় তোমার জাজমেন্ট দেখে তুমি কিছুই বুঝতে পারছো না, তুমি প্রচুর সেন্টিমেন্টাল। আর এইভাবে তুমি লিন ফ্যামিলিকে হার্ম করতে পারবে না, লিন ফ্যামিলির মধ্যে নিজেকে ইনভলভ করতে হবে না, আমাদের কাছে অন্য কোনো চয়েস নেই, আমাদের জিনওয়েকে দিয়েই করাতে হবে, ঠিক আছে? তো সাউসি মানা করতে চায়, তার বাবা বলে যে তুমি চুপ করো। তারপরে দেখানো হয় যে জিনওয়ে তার আন্টির সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে, সেখানে তার গার্ডকে দেখানো হয় যে দেখায় লিনওয়েকে যে তারই নকল একজন ছদ্মবেশে অন্য একজনকে আমরা রাখছি, যাতে কেউ না বুঝতে পারে যে তুমি আসল লিনওয়ে বলে। যে আর সে বলেই দেয় যে তুমি চিন্তা করো না, তোমার পিছন পিছন সবসময় আমার গার্ডরা আছে। তো জিনওয়ে বলে যে কিন্তু আন্টি এরকম কেন হচ্ছে? তো তার অপোজিট একজনকে দেখে জিনওয়ের মনে পড়ে যায় যখন সে তার বাবার গার্ড হিসেবে ছিল। তার বাবা তাকে একটা গিফট দেয় জিনওয়েকে। জিনওয়ে বলে যে বাবা তুমি আমাকে হঠাৎ করে গিফট দিচ্ছ কেন? জিনওয়ে বাবা বলে যে এমনি আমি যে জাস্ট দিতে ইচ্ছে হচ্ছিলো সেই জন্য আমি দিচ্ছি, তুমি নিয়ে নাও, কী ব্যাপার। আর হ্যাঁ, কখনো যদি তুমি ডেঞ্জারের মধ্যেও পড়ো তাহলে হয়তো এইটা তোমার জীবন বাঁচাবে, তো তুমি চিন্তা করো না, এটাকে তুমি নিয়ে নাও, থ্যাংক ইউ ভাবে নেবে নাও। তো জিনওয়ে নিয়ে নেয় সেটা আর বলে যে ঠিক আছে বাবা, তোমার হেডেক হচ্ছে না, আমি তাও মাথা টিপে দিচ্ছি। তো সে তার বাবার হেডেকের মাথা টিপে দেয়। তারপরে জিনওয়ে যখন এই কথাগুলো ভাবে তার খুবই খারাপ লাগে। তারপরে দেখানো হয় যে সে তার রুমের মধ্যে বসে থাকে আর ভাবতে থাকে, সে আন্টিকে বলে যে আন্টি আমাকে কি আর আমাদের পুরো ফ্যামিলিকে ওরা মার্ডার করতে কেন চায়, ওই ঘোষবিলার সঙ্গে কী প্রবলেম আছে আমাদের ফ্যামিলির? তার আন্টি বলে যে তুমি ইম্যাজিনও করতে পারবে না, যতটা বড় তুমি ভাবছো তার থেকেও বড় জায়গাটা আছে, তুমি জানো না ওই ম্যানটা কতটা পজিশান নেওয়ার জন্য কত কিছু করেছে। তার গার্ডও বলে যে হ্যাঁ, একদিন উনি হঠাৎ করেই দেখা দেন আর সব কিছু ভাঙচুর করে দেয়, তছনছ করে দেয়, আর উনি সব কিছু করে দিয়েছিলেন। এইসব শুনে জিনওয়ে সব শুনতে থাকে আর বলে যে আমি বাঁচি আর মরি যাই হোক না কেন, আমি ওদের সঙ্গে বদলা নিয়েই ছাড়বো। তার আন্টিও বলে যে হ্যাঁ তোমাকে নিতেই হবে। তখন জিনওয়ে হাঁটু গেড়ে বলে আর বলে যে আন্টি তুমি আমাকে রাস্তা দেখাও, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, আমি তোমার পথেই চলবো, তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে, আমি ওদেরকে ছাড়বো না, ওদেরকে রিপ্লাই করতেই হবে আমার বাবা মায়ের মৃত্যু। এটা শুনে তার আন্টি বলে যে আমি জানি তুমি কি বলতে চাইছো, বাট আমি ওই ভিলেনকেও ছাড়তে চাই না।
তো তোমাকে সাবধানে থাকতে হবে আর আমাদের মতন সব কিছু রুলস ফলো করতে হবে। আর লিন ফ্যামিলির তোমাকে বাঁচতেই হবে, তুমি একজন ইয়ংগেস্ট সান, লিন ফ্যামিলি, তো তোমাকে নিজেকে লুকিয়ে রাখতেই হবে। যতটা সম্ভব তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করো, ঠিক আছে? তোমাকে বেঁচে ফিরতেই হবে ঘর। তো জিনবে বলে যে হ্যাঁ, আমি তাড়াতাড়ি ঘর ফিরবো বেঁচে, আপনি চিন্তা করবেন না আন্টি, যাই হয়ে যাক না কেন আমি যত তাড়াতাড়ি পারবো তত এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করব আর সব কিছু চেঞ্জ করার কথা ভাববো। তারপরে দেখা যায় যে সে ঘরে চলে আসে, তখনই সাউসি আসে আর বলে যে জিনবে তুমি কি করছো? জিনবে যখনই সাউসির বাবাকে দেখে সে তাকে গ্রিট করে আর বলে যে আপনি এখানে কি করছেন? আপনি কি আমার উপরে বিশ্বাস করেন না যে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারবো না? সাউসির বাবা বলে যে না, এরকম কিছুই নয়, আমি জাস্ট এখানে এসেছি দেখতে যে এখানে কিছু প্রবলেম হচ্ছে কিনা, সেই জন্য আমার কিছু একটা গণ্ডগোল লাগছিল সেই জন্য। এটা শুনে জিনময় বলে যে কী গণ্ডগোল লাগছিল আপনার? তো সে বলে যে আমি জানি না, আমি জাস্ট তোমাদের সঙ্গে হাত পেটাতে এসেছি, আমি তোমাদেরকে হেল্প করতে এসেছি, আমি চাইনি যে তোমাদের মধ্যে কেউ একজন ইনজিওর হোক সেই জন্য। তো এটা শুনেই সাউসি বলে যে তুমি এরকম চিন্তা করো না, তোমাকে টেনশন নিতে হবে না, আমরা সবাই আছি তোমাকে হেল্প করার জন্য। জিনময় বলে যে আপনারা আমাকে চান্সই দিচ্ছেন না, আপনি আমাকে চান্স তো দিন, আমি সব কিছু ঠিক করে দেবো। সাউসি বলে যে আমরা প্ল্যান করছি যে আজ রাতেই আমরা কাজটা কমপ্লিট করব। তো জিনবে তোমার কি মনে হয় তুমি করতে পারবে আজ রাতে? তুমি যদি না ঠিক থাকো তাহলে আমরা অন্য কিছু করতে পারি। বাট সাউসির বাবা বলে যে তাড়াতাড়ি প্রিপারেশান নাও। বাট সাউসি জিনবেকে একটা তলবার দেয় আর বলে যে এ নাও, এইটা নাও। তো জিনবে বলে যে চাই সাউসি, তুমি আমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো? তো সে বলে যে জিনবে বলো কী হয়েছে। তো জিনবে তাকে তার হাত থেকে যখন তলবারটা নেয় তখন সাউসিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি ঠিক আছো? সাউসি তাকে বলে যে তুমি আমাকে দেখে যেন ঠিকঠাক লাগছে না, তোমার যদি না যেতে ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে জোর করবো না। তোমার কি নার্ভাস ফিল হচ্ছে? তো জিনমেই তাকে না বলে আর বলে যে না, নার্ভাস ফিল হচ্ছে না। সাউসি তাকে বলে যে তুমি চিন্তা করো না, এই স্কোরটা তোমাকে হ্যান্ডেল করবে ডেঞ্জার থেকে বাঁচানোর জন্য, আর আমি তো তোমার পাশে আছি, আমি তো তোমাকে বাঁচাবো, তুমি চিন্তা করো না, আমরা একসাথে মিলে সব কাজ করে নেবো, ঠিক আছে? তো জিনময় বলে যে আচ্ছা সাউসি তোমার কি কিছু লাস্ট উইশ আছে? তো সাউসি বলে যে তুমি হঠাৎ করে এইসব কোশ্চেন করছো কেন আমাকে? তো জিনময় বলে যে বলো যদি তোমার কিছু লাস্ট উইশ থাকে ধরো। সাউসি বলে যে হ্যাঁ, আমার অনেক কিছু উইশ আছে, আমি গোটা দুনিয়া দেখতে চাই, আমি আমার মাউন্টেনে যেতে চাই, আমি সব প্লেস ঘুরতে চাই, আমি কখনো অন্য জায়গায় যাইনি, অনেক কিছু খাবার খেতে চাই, এই সব কিছু করতে চাই, আর আমি চাই যে এই সব কিছু আমি তোমার সাথেই করি। তুমি চিন্তা করো না, যখন এই সব কিছু পূরণ হয়ে যাবে না, আমি আমার লিটিল ওয়ালনাটের জন্য ভালো একটা হাজব্যান্ড খুঁজে নেবো, এই সব উইশ পূরণ করবো, একদিন আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে, ঠিক আছে? যখন এগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু এখন আমার দিকে তাড়াতাড়ি এই মিশনের কথা ভাবতে হবে, ঠিক আছে? তো তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আর এখানেই এইটা শেষ হয়ে যায় আজকের জন্য।